ওয়েলকাম টু নাহিদ 24। আজকে আমি এইচএসসি সেকেন্ড পেপারের যে নর্মালি 3 নম্বর যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজ অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এই যে কোশ্চেন, এই টাইপের যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আজকে একটা পূর্ণ ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, এই ধরনের কোশ্চেনগুলো যে যত বেশি সলভ করবে সে তত বেশি এক্সপার্ট হবে। তো আমি চেষ্টা করব আজকে এই ক্লাসটিতে একটি পুরো কোশ্চেন, এই 3 নম্বর কোশ্চেনে পুরো একটি কোশ্চেন সলভ করে দেওয়ার এবং এই কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে যে আলোচনাগুলো করার প্রয়োজন হয় সেই আলোচনাগুলো করার। এতে করে তোমার একটা কোশ্চেনও সলভ হয়ে যাবে এবং কী টাইপের কোশ্চেন হতে পারে এটাও তোমার একটা আইডিয়া চলে আসবে। সো তোমরা দেখতেই পাচ্ছো একটা আমি কোশ্চেন তোমাদেরকে দিতেছি। দেখো, উপরে কিছু বক্স দেওয়া রয়েছে, এই বক্সের ভিতরে কিছু ওয়ার্ড অর ফ্রেজ দেওয়া আছে, দেন কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে। এই সেন্টেন্সগুলোর মধ্যে যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপে উপরের যে কোনো একটা ওয়ার্ড বা ফ্রেজ এখানে চুজ করতে হবে। তো এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য আমাদেরকে প্রথমেই উপরে যে ওয়ার্ড বা ফ্রেজগুলো দেওয়া রয়েছে সেগুলোর মিনিংগুলো জানতে হবে এবং ঘুরে ফিরে দেখা যায় যে এই টাইপ অফ ওয়ার্ড অর ফ্রেজের মিনিংগুলি পরীক্ষায় এসে থাকে। তো আমরা সর্বপ্রথম সাধারণভাবে এগুলোর মিনিং কী হতে পারে সেটা জানার চেষ্টা করি। প্রথম ওয়ার্ডটি হচ্ছে দেয়ার। তো দেয়ারের সাথে আমরা সবাই পরিচিত, এটাকে নতুনভাবে পরিচিত করার কোনো প্রয়োজন নেই। দেন হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক, এই হোয়াট ডাজ লুক লাইক এর মিনিং লিখে রাখো যে কোনো কিছু দেখতে কেমন তা জানতে চাওয়া। কোনো কিছু দেখতে কেমন তা জানতে চাওয়া অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ হাউ এর মিনিং। দেন হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোন এই ফ্রেজটা কোন কাজে ব্যবহৃত হয় এটা একটু জেনে রাখি। লেট অ্যালোন এর অর্থ এরকমটা যে তো দূরের কথা তো বাদই দিলাম, এরকম একটা জিনিস প্রকাশ করে যে আমি তো এটাই পারি না, আবার তো ওটা তো দূরের কথা, আমি তো এটাই পারি না, ওটা তো দূরের কথা, এরকম তো দূরের কথা তো বাদই দিলাম, এই ধরনের ক্ষেত্রে লেট অ্যালোন ব্যবহৃত হয়। ক্লিয়ার? দেন হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ শব্দটার যে স্বাভাবিক অর্থ সেটা হচ্ছে যেতে না যেতেই, খেতে না খেতেই, হতে না হতেই, এরকমটা একটা অর্থ। যে বৃষ্টি থামতে না থামতেই সে খেলা শুরু করে দিল, এরকম একটা ব্যাপার স্যাপার। দেন হচ্ছে ওয়াজ বোর্ন। ওয়াজ বোর্ন তো স্বাভাবিকভাবে বুঝতেই পারতেছ জন্মগ্রহণ করা। আমরা অবশ্যই এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো, আগে স্বাভাবিকভাবে এর অর্থগুলো জেনে নিই, না হলে আমাদের কোশ্চেনগুলোতে যেতেই খুব সমস্যা হয়ে যাবে। হ্যাভ টু। হ্যাভ টু মানে লিখে নাও যে করতে হবেই, বাধ্যতামূলক কোনো কিছু ব্যবহার করতে হ্যাভ টু ব্যবহার করা হয়। আর হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক মানে হচ্ছে কেমন, হাউ, অর্থাৎ কেমন অর্থে হোয়াটস ইট লাইক ব্যবহৃত হয়। ওকে, দেন হচ্ছে উড র্যাদার। উড র্যাদার এর অর্থ সাধারণভাবে বরং, ডিফারেন্ট অর্থ হতে পারে, সাধারণভাবে বরং। যেমন এরকমটা হতে পারে যে আমি বরং না খেলা না খেলে কি করি, পড়তে বসি, এরকম একটা ব্যাপার স্যাপার, যে বরং অর্থে উড র্যাদার ব্যবহৃত হয়। দেন হচ্ছে অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। অ্যাজ ইফ মানে কি, যেন, যেমন সে এমনভাবে অ্যাক্টিং করতেছে যেন সে হিরো হয়ে গেছে, মানে এরকম একটা ব্যাপার স্যাপার, জাস্ট বোঝানোর জন্য বললাম। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ হচ্ছে উচিত। হ্যাড বেটার মানে কি, উচিত। এক্সাক্ট মানে না, আসলে উচিত অর্থে ব্যবহৃত হয়। প্রথমে একটা কমন সেন্স দিয়ে দিলাম যে উপরে যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর কী মিনিং হতে পারে। আগে আগে আমাদেরকে প্রথমে এই ওয়ার্ডগুলোর মিনিং জানতে হবে, দেন আমাদের এই সেন্টেন্সগুলো পড়তে হবে। তো আমরা এখন আসি প্রথম সেন্টেন্সটা পড়ি। প্রথম সেন্টেন্সটা হচ্ছে ইন ইংল্যান্ড। ইন ইংল্যান্ড, দেখো, মোস্ট স্কুল চিলড্রেন, অর্থাৎ ইংল্যান্ডে বেশিরভাগ স্কুল ছাত্ররা, তারপরে কি বলছে, ড্যাশ উইয়ার এ ইউনিফর্ম। ড্যাশ উইয়ার এ ইউনিফর্ম। তো বুঝতেই পারতেছো, ইন ইংল্যান্ড মোস্ট স্কুল চিলড্রেন, বেশিরভাগ ছাত্রছাত্রীদের কি করা হয়। আমি যদি এখানে দেয়ার তো বুঝতেই পারে না, হোয়াট ডাজ লুক লাইক, লেট অ্যালোন, কোনো কিছু বুঝতে পারতেছে না। আর দিতে পারো তুমি হচ্ছে হ্যাড বেটার এবং হ্যাভ টু। হ্যাড বেটার এবং হ্যাভ টু। এখন দেখো একটা জিনিস তোমাকে এখানে ভাবতে হবে, হ্যাড বেটার মানে কি বলেছি আমি, মনে আছে উচিত, আর হ্যাভ টু মানে কি করতেই হবে, বাধ্যতামূলক। এখন তুমি যদি আবেগের বসে এখানে বসা ফেলো যে ইন ইংল্যান্ড মোস্ট স্কুল চিলড্রেন হ্যাড বেটার ওয়্যার ইউনিফর্ম, এখানে হতে পারে অনেকে ভাবতে পারে, এ ধরনের ভুল আমি করছিলাম ইন্টারমিডিয়েটে, এরকম থিঙ্কিং আমি করছিলাম যে এরকম তো হতে পারে, এরকম তো সেন্টেন্স হতে পারে যে ইংল্যান্ডে মোস্ট স্কুল চিলড্রেন, বেশিরভাগ ছাত্রছাত্রীরা কি, বেশিরভাগ ছাত্রছাত্রীদের ইউনিফর্ম পরা উচিত, ইউনিফর্ম পরা উচিত। এটা আমরা কমন সেন্সে ভাবতে পারি যেটা একটা সেন্টেন্স হয়ে গেল, এটা তো একটা সেন্টেন্স হয়ে গেল, মনের ভাবতে প্রকাশ করলো, কিন্তু আসলে না, শুধুমাত্র একটা সেন্টেন্স গঠন হলেই তো হবে না, এখানে ভাবতে হবে যে পড়তেই হবে নাকি উচিত। দেখো একটা স্কুলে, নর্মালি একটা স্কুলে ড্রেস পরে যাওয়া কি উচিত কাজ, নাকি তোমাকে পড়তেই হবে বাধ্যতামূলক? তুমি একটু থিঙ্ক করে দেখো তো, এটা কি তোমার উচিত কাজ
তুমি যদি ভালোভাবে একটু চিন্তা করে দেখো তাহলে বুঝতেই পারবে যে স্কুলে ইউনিফর্ম পরা আমার বাধ্যতামূলক। আমার কি বাধ্যতামূলক, স্কুলের এটা একটা নিয়ম, স্কুলের এটা নিয়ম। সুতরাং এটা আমাদেরকে করতেই হবে, পোশাকটা আমাদের পরতেই হবে, ঠিক আছে। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে 3 নম্বর সেন্টেন্সে দেখো, 3 নম্বর সেন্টেন্সে দেখো যে উই ড্যাশ টেক অ্যান আমব্রেলা, উই ড্যাশ টেক অ্যান আমব্রেলা, ইট মে রেইন। তো এখানে তাহলে তুমি যদি প্রথমেই হ্যাড বেটার দিয়ে দাও যে চিলড্রেনদেরকে পোশাক পরা উচিত, ইউনিফর্ম পরা উচিত, তাহলে 3 নম্বর তো আমাকে দিতে হবে হ্যাভ টু, উই হ্যাভ টু টেক অ্যান আমব্রেলা, আমাদেরকে ছাতা নিয়ে যেতেই হবে, আমাদেরকে ছাতা নিয়ে যেতেই হবে। ইট মে রেইনস, বৃষ্টি আসতে পারে, তাহলে তোমাকে এটা বসাতে হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস চিন্তা করে দেখো, উই হ্যাভ টু টেক অ্যান আমব্রেলা যদি আমি দেই তাহলে আমাদেরকে ছাতা নিতেই হবে, বৃষ্টি হলে নিতেই হবে। তার মানে কি, ছাতা যদি বৃষ্টি যদি আসে আর তুমি যদি ছাতা না নাও তাহলে কি তুমি মারা যাবা? তুমি কি মারা যাবা না। সুতরাং এখানে আমার হ্যাভ টু হবে না, সুতরাং এখানে হবে আমার উচিত, অর্থাৎ উই হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, উই হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, যে আমাদেরকে ছাতা নেওয়া উচিত, ছাতা নেওয়া উচিত। তবে যদি আমি নাও নেই আমার খুব বেশি ক্ষতি হবে না, ভিজে যাবো তাই বলে মরে তো যাবো না। অর্থাৎ আমাদের ছাতা নিয়ে যাওয়াটা বাধ্যতামূলক নয় কিন্তু আমাদের উচিত। তাহলে 3 নম্বর হবে আমার হ্যাড বেটার আর প্রথমে হবে কি হ্যাভ টু। ক্লিয়ার? এখন 2 নম্বরে আসো। আই ড্যাশ টেক taxi then walk home, I dash take a taxi then walk home. Think about that. I dash take a taxi, have to চলে গেছে, had better চলে গেছে। এখানে আমার এই কটা ওয়ার্ড আর ফ্রেজের মধ্যে এখানে আমার বসার মধ্যে একটাই ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে উড রেদার, বরং। তাছাড়া তুমি চিন্তা করে দেখো, দেয়ার তো বুঝতেই পারে না, হোয়াট ডাজ লুক লাইক কেমন, হোয়াটস ইট লাইক, লেট অ্যালং, অ্যাজ সুন অ্যাজ, তো কোনোভাবেই বুঝতেছে না। তো আমি এখানে উড রেদার বসাতে পারি, উড রেদার মানে হচ্ছে বরং, উড রেদার মানে কি বরং। আই উড রেদার টেক এ ট্যাক্সি, আমি বরং একটা কি ট্যাক্সি নেই, দেন ওয়াক হোম, অর্থাৎ আমি হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার চেয়ে বরং ট্যাক্সি নিয়ে বাসা চাই। কি নিয়ে? ট্যাক্সি নিয়ে। তো এখানে আরও একটা সহজ নিয়ম হচ্ছে, একটা সেন্টেন্সে যদি দেন থাকে, দেন সেটা নর্মালি ফার্স্ট অবজেক্টের পরে থাকে, এই দেনটা দেখলেই সেখানে উড রেদার বসাই দিবা, দেনটা দেখলেই সেখানে উড রেদার বসাই দিবা। যে আই উড রেদার টেক এ ট্যাক্সি দেন, এই ট্যাক্সিটা কি একটা অবজেক্ট এবং এটা কি ফার্স্ট অবজেক্ট এবং এই অবজেক্টের পরে দেন আছে, সুতরাং আমি এই সেন্টেন্সে বসাতে পারি উড রেদার। সুতরাং আই উড রেদার টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। 4 নম্বর আসো। আই ক্যান রিমেম্বার দ্য লিটল অফ দ্য বুক, আই ক্যান রিমেম্বার দ্য লিটল অফ দ্য বুক, আমি বইয়ের একটা ছোট অংশই মুখস্থ করতে পারি না। দ্য ডিটেলস অফ দ্য স্টোরি, দ্য ডিটেলস অফ দ্য স্টোরি, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যেখানে কী হতে পারে। আমি এখানে উপরে যে ওয়ার্ড আর ফ্রেজগুলো রয়েছে সেখানে আমি বোঝাইছি, লেট অ্যালাউন মানে হচ্ছে তো দূরের কথা তো বাদই দিলাম, তো দূরের কথা তো বাদই দিলাম। তার মানে এখানে আমি যদি বসাই লেট অ্যালোন তাহলে কিন্তু এটার পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়ে যাচ্ছে। কীভাবে হচ্ছে দেখো, আই ক্যান রিমেম্বার দ্য লিটল অফ দ্য বুক, আমি একটা বইয়ের ছোট অংশই মনে রাখতে পারি না, তো দূরের কথা দ্য ডিটেলস অফ দ্য স্টোরি, পুরো বইয়ের ব্যাখ্যা তো দূরের কথা, আমি একটা বইয়ের ছোট অংশই মনে রাখতে পারি না। তো এখানে একটা কথা বলতে হবে যে লেট অ্যালোন তো দূরের কথা তো বাদই দিলাম, এটা হচ্ছে স্বাভাবিক একটা সেন্সের ওয়ার্ড মিনিং আমি তার করাই দিছি, কিন্তু এটা নিয়ে পরে কিন্তু এটার থেকে আরও ক্লিয়ার কনসেপ্ট আমাদের জানা উচিত, সেটা হচ্ছে দুইটা নেগেটিভ ফ্যাক্টকে যুক্ত করার সময় মাঝখানে কী ব্যবহৃত হয়? লেট অ্যালোন ব্যবহৃত হয়। সুতরাং প্রথমে যদি এমন একটা ঘটনা থাকে যেটা সম্ভব নয়, তারপরে যদি হতে পারে না এরকম কিছু একটা থাকে, তাহলে মাঝখানে কী হবে? লেট অ্যালোন, মাঝখানে হবে লেট অ্যালোন, অর্থাৎ সম্ভব নয় প্লাস লেট অ্যালোন প্লাস হতে পারে না, সম্ভব নয় প্লাস লেট অ্যালোন প্লাস হতে পারে না। দ্যাট মিনস আই ক্যান রিমেম্বার দ্য লিটল অফ দ্য বুক, অর্থাৎ আমার পক্ষে সম্ভব নয়, অর্থাৎ সম্ভব নয়, তারপরে কী হয়েছে? লেট অ্যালোন, তারপরে হতে পারে না, হতে পারে না কি? দ্য ডিটেলস অফ দ্য স্টোরি, অর্থাৎ আই ক্যান রিমেম্বার দ্য লিটল অফ দ্য বুক, এটাও একটা কি নেগেটিভ সেন্স, আর দ্য ডিটেলস অফ দ্য স্টোরি এটাও একটা নেগেটিভ সেন্স, কারণ আমি এই সামান্য অংশটা মনে রাখতে পারি না আর ডিটেলস অফ দ্য স্টোরি তো দূরের কথা, তার মানে ডিটেলস অফ দ্য স্টোরিও পারি না, তার মানে দুইটাই কি নেগেটিভ সেন্স, তাহলে মাঝখানে কী হবে? লেট অ্যালোন। ওকে, নেক্সট হচ্ছে আই ডোন্ট লাইক তামান্নাস অ্যাটিটিউড, আই ডোন্ট লাইক তামান্নাস অ্যাটিটিউড, আমি তামান্নার অ্যাটিটিউড কি পছন্দ করি না। শি স্পিক্স ইন এ ওয়ে, সে এমনভাবে কথা বলে যেন ড্যাশ হি নিউ এভরিথিং, সে সব কিছুই জানে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, শি স্পিক্স ইন এ ওয়ে, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছুই জানে। আর যেন ওটা কীভাবে তো হয়? অ্যাজ ইফ, অ্যাজ ইফ। একটা জিনিস মনে রাখবে যে অ্যাজ ইফের প্রথমে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে তারপরে হবে পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু যদি শুরুতেই পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে তারপরে কী হবে? অ্যাজ ইফের পরে কী হবে? পাস্ট পারফেক্ট টেন্স। আর এখানে আমরা দেখতেই পারতেছি শি স্পিক্স ইন এ ওয়ে, এটা একটা প্রেজেন্ট টেন্স,
আর ড্যাশের পরে শি নিউ এভরিথিং, যেটা হচ্ছে নিউটা হচ্ছে পাস্ট ফর্ম, সুতরাং এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং আমার মাঝখানে বসতেই পারে অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছুই জানে। নেক্সট, দ্য টেনিস ম্যাচ রিস্টার্টেড, দ্য টেনিস ম্যাচ রিস্টার্টেড ড্যাশ দ্য রেইন হ্যাড স্টপড। টেনিস ম্যাচটা কি হলো? রিস্টার্টেড হলো, পুনরায় আরম্ভ হলো। ড্যাশ দ্য রেইন হ্যাড স্টপড, কি হতে পারে বলো দেখি? সবগুলো ওয়ার্ড ভালোভাবে মিনিং পর্যালোচনা করে দেখা যায় যে আমি যদি এখানে অ্যাজ সুন অ্যাজ বসাই তাহলেই আমার পারফেক্ট একটা সেন্টেন্স তৈরি হচ্ছে যে দ্য টেনিস ম্যাচ রিস্টার্টেড, টেনিস ম্যাচ পুনরায় আরম্ভ হলো অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন হ্যাড স্টপড, বৃষ্টি থামতে না থামতেই টেনিস ম্যাচ শুরু হয়ে গেল, পুনরায় শুরু হয়ে গেল। তো অ্যাজ সুন অ্যাজের কিন্তু একটা সুন্দর নিয়ম আছে, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজের পূর্বে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স আর অ্যাজ সুন অ্যাজের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর সেন্টেন্সে কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি যে দ্য টেনিস ম্যাচ রিস্টার্টেড, এটা হচ্ছে একটা পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ কি আছে? রিস্টার্টেড, তারপরে ড্যাশের পরে আছে দ্য রেইন হ্যাড আছে, তার মানে কি এটা পাস্ট পারফেক্ট টেন্স। সুতরাং প্রথমে আছে পাস্ট ইনডেফিনিট, তারপরে আছে পাস্ট পারফেক্ট, সুতরাং মাঝখানে আমরা বসাতে পারি অ্যাজ সুন অ্যাজ। ওকে, দেন ড্যাশ লিভিং ইন হাওয়াইয়ান স্টাইল, ইউ সিম টু বি ভেরি হ্যাপি উইথ ইউর লাইফ ইন হাওয়াই। তো যেটা তোমার কঠিন মনে হচ্ছে এটা একটু রেখে দাও, দেন নেক্সটগুলো সলভ করো, তারপরে আমি জি নম্বরে আবার আসতেছি। বেবি মম ড্যাশ ডাজ এ ঘোস্ট ড্যাশ, বেবি বলতেছে মমকে, মা ড্যাশ ডাজ এ ঘোস্ট ড্যাশ, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, শেষে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন। সুতরাং অপশনের মধ্যে আমাকে দেখতে হবে কোথায় কোথায় ডাব্লিউএস কোশ্চেন অথবা বি ভার্ব রয়েছে যেটা দিয়ে আমি কোশ্চেন শুরু করতে পারি। তো আমি দেখতে পাচ্ছি যে হোয়াটস ইট লাইক আর আছে হোয়াট ডাজ লুক লাইক, এই দুটো হচ্ছে আমার ডাব্লিউএস কোশ্চেন। তো আমরা এই দুটার মধ্যে যে কোনো একটা বসাতে পারি। তো কোনটা বসাতে পারি? দেখো, হোয়াটস লাইক এর অর্থ নর্মালি কেমন এরকম একটা অর্থ প্রকাশ করে, কেমন অর্থাৎ হাউ এরকম একটা অর্থ প্রকাশ করে। তো তোমরা এখানে বলতে পারো যে বেবি তার মমকে বলতেছে হোয়াটস লাইক ডাজ এ ঘোস্ট। অন দ্য আদার হ্যান্ড হোয়াট ডাজ লুক লাইক এর মানে হচ্ছে কোনো কিছু দেখতে কেমন তা জানতে চাওয়া হয়, কোনো কিছু দেখতে কেমন তা জানতে চাওয়া হয় হোয়াট ডাজ লুক লাইকের মাধ্যমে। এখন তোমরাই দেখো, একটা হচ্ছে হাউ অর্থাৎ কেমন, আর একটা হচ্ছে কোনো কিছু দেখতে কেমন, তাহলে কোনটা হবে? যেহেতু ঘোস্টের ব্যাপার স্যাপার রয়েছে তাহলে শিশুরা তার মাকে কোশ্চেন করতেই পারে যে ভূতেরা দেখতে কেমন, ভূতেরা দেখতে কেমন। তাহলে বেবি বলতেছে মম হোয়াট ডাজ এ ঘোস্ট লুক লাইক, হোয়াট ডাজ এ ঘোস্ট লুক লাইক, ভূত দেখতে কেমন। ক্লিয়ার? দেন হচ্ছে লং অ্যাগো ড্যাশ লিভড এ মাইটি ওরিয়র, দেখো খুবই ইজি একটা কোশ্চেন, লং অ্যাগো ড্যাশ লিভড এ মাইটি ওরিয়র। তো আমরা অপশনে অনেক কিছুই আমাদের অলরেডি ইউজড হয়েই গেছে, তো আমরা সব সেগুলো যদি বাদ দিয়ে দেখি তাহলে আমাদের পড়ে আছে দেয়ার, আর পড়ে আছে ওয়াজ বোর্ন, আর আছে তোমার হোয়াটস ইট লাইক পড়ে আছে। তো আমরা এখানে এই তিনটার মধ্যে দেখতেছি যে দেয়ারটা বেশি প্রেফার করতেছে। লং অ্যাগো দেয়ার লিভড এ মাইটি ওরিয়র, কুবলা খান অর্থাৎ কুবলা খান নামের একজন যোদ্ধা অনেক দিন আগে বসবাস করত। ওকে, ক্লিয়ার? আর এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এখানে দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ভূমিকা সূচক হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। তো দুইটা ইম্পর্টেন্ট কথা না বললেই নয়, সেটা হচ্ছে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল অ্যান্ড দ্য বুক ইজ অন দ্য টেবল, এই দুটার মধ্যে ডিফারেন্স কি? দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল অ্যান্ড দ্য বুক ইজ অন দ্য টেবল, এই জিনিসটা দুই রকম অর্থ দাঁড় করায়, এই জিনিসটা দুই রকম অর্থ দাঁড় করায়। প্রথম যে সেন্টেন্সটা সেটা হচ্ছে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, এটার মিনিং হচ্ছে টেবিলের উপরে একটি বই আছে, টেবিলের উপরে একটি বই আছে, কিন্তু দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই সেন্টেন্সটির মানে হচ্ছে বইটি টেবিলের ওপর আছে, বইটি টেবিলের ওপর আছে। দেখো, যখন বাংলা সেন্টেন্সের অবজেক্টের পরে টি থাকে তখন সেই অবজেক্টটা নির্দিষ্ট হয়ে যায়, আর এই কারণে দ্য আর্টিকেল ব্যবহৃত হয়। এখানে যেহেতু বইটি আছে সুতরাং এটি হচ্ছে নির্দিষ্ট, আর এই কারণে দ্য বুক ইজ অন দ্য টেবল। কিন্তু অপর সেন্টেন্সে হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবল, টেবিলের উপরে একটি বই আছে, নির্দিষ্ট করে দেওয়া নাই, একটি বই আছে, যে কোনো একটা বইয়ে থাকতে পারে, এ কারণে এ বুক হয়েছে, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। ক্লিয়ার? নেক্সট হচ্ছে সক্রেটিস ওয়াজ এ গ্রেট গ্রিক ফিলোসফার, হি ড্যাশ ইন 469 BC, এটা তো খুবই সহজ, বোঝাই যাচ্ছে যে প্রথমে সক্রেটিসের পরিচয় দিল, তারপরে বলল যে হি ড্যাশ ইন 46 BC, 46 BC হচ্ছে খ্রিস্টপূর্ব, 469 খ্রিস্টপূর্ব। ওকে, তো আমরা এখানে বলতেই পারি যে ওয়াজ বর্ন, যে সক্রেটিস ওয়াজ বর্ন ইন 46 BC।
কিন্তু এখানে একটু ক্লিয়ার কনসেপ্ট রাখা উচিত, সেটা হচ্ছে ওয়াজ বর্ন এবং বি বর্ন। ওয়াজ বর্ন এবং বি বর্ন এই দুটো জিনিসই প্যাসিভ ভয়েসে ইউজ হয়। অর্থাৎ এই যে সক্রেটিসের যে সেন্টেন্সটা যে হি ওয়াজ বর্ন ইন 469 BC, এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস। এই ধরনের প্যাসিভ ভয়েসে বাই থাকে না, কিন্তু তারপরেও এটা কি প্যাসিভ ভয়েস। ওয়াজ বর্ন এবং বি বর্ন জিনিসটা একটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে বি বর্ন বলতে বি ভার্ব প্লাস বর্নকে বোঝানো হচ্ছে। তো শুধু সবসময় যে ওয়াজ বর্ন হবে এমনটা না, হতে পারে এম বর্ন, হতে পারে ইজ বর্ন, হতে পারে আর বর্ন, হতে পারে ওয়াজ বর্ন, হতে পারে ওয়ার বর্ন। সেটা ডিপেন্ড করবে সেন্টেন্সের ওপর। তো অনেকে ভাবতে পারে যে আমি এম বর্ন, ইজ বর্ন, আর বর্ন আবার কেমন হতে পারে। তো একটা এক্সাম্পল দেই যে হান্ড্রেডস অফ চিলড্রেন আর বর্ন ডিফ এভরি ইয়ার। হান্ড্রেডস অফ চিলড্রেন অর্থাৎ হাজার হাজার শিশু জন্মগ্রহণ করতেছে প্রতি বছরে। তো তুমি যদি এখানে যদি আমি আর বর্ন না দিয়ে ওয়াজ বর্ন ওয়ার বর্ন দেই, তার মানে কি জন্মেছিল, হাজার হাজার শিশু জন্মেছিল, তার মানে কি এখন জন্মাচ্ছে না, এখনও জন্মাচ্ছে। অ্যান্ড ফর দিস রিজন আমাকে এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। যেহেতু এখানে চিলড্রেন হচ্ছে প্লুরাল, সে কারণে আমি এখানে ইউজ করব আর বর্ন। সুতরাং হান্ড্রেডস অফ চিলড্রেন আর বর্ন ডিফ এভরি ইয়ার। ক্লিয়ার? আর অনেকে হতে পারে যে ওয়াজ বর্ন ওয়ার বর্ন। ওয়াজ বর্ন তো খুবই কমন, এটা সবসময় পরীক্ষা এসে থাকে। তবে ওয়ার বর্ন আবার কেমনে হয় দেখো, যদি বলি মাই ফ্রেন্ডস ড্যাশ ইন ঢাকা, তাহলে কি হবে? তাহলে আমাকে এখানে ওয়ার বর্ন দিতে হবে, কারণ ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল। সুতরাং মাই ফ্রেন্ডস ওয়ার বর্ন ইন ঢাকা। কিন্তু যদি থাকে নাহিদ ড্যাশ কিশোরগঞ্জ, তাহলে আমাকে বসাতে হবে ওয়াজ বর্ন, কারণ নাহিদটা কি সিঙ্গুলার। সুতরাং সক্রেটিসের জন্মগ্রহণ করার ক্ষেত্রে কী হবে? ওয়াজ বর্ন, কারণ সক্রেটিস কি সিঙ্গুলার। তাহলে আমরা দেখতেই পারতেছি আমাদের সবগুলো ওয়ার্ড আর ফ্রেজ বসানো হয়ে গেছে। শুধুমাত্র জি নম্বর যে অপশনটা বাকি আছে সেটা হচ্ছে হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক, তো হোয়াটস ইট লাইক বসাই দাও, তাহলেই হয়ে যাবে। তো এটা না হয় একটা টেকনিক যে সবগুলো করার পরে যেটা বাকি থাকবে, কঠিন যেটা বাকি থাকবে সেটাই শেষে বসাই দেবে। কিন্তু আমাদের তো ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার, তাই না? তো আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট জানার জন্য আমরা প্রথমেই হোয়াটস ইট লাইক এর সাধারণ মিনিংটা জানি। হোয়াটস ইট লাইক মানে হচ্ছে হাউ বা কেমন। প্রথমেই বলেছি যে হোয়াটস ইট লাইক মানে হচ্ছে কেমন। হোয়াটস ইট লাইক মানে কি কেমন, হাউ। যেমন আমি যদি বলি হাউস ইওর মাদার, তোমার মা কেমন আছে, তাহলে অ্যান্সার হবে শি ইজ ফাইন, সে ভালো আছে। কিন্তু এই কোশ্চেনটা যদি আমি হাউস ইওর মাদার না বলে যদি বলি হোয়াটস ইওর মাদার লাইক, হোয়াটস ইওর মাদার লাইক, তাহলে কিন্তু মিনিংটা সেম হবে যে তোমার মা কেমন আছে। সুতরাং হাউস ইওর মাদার, তোমার মা কেমন আছে, হোয়াটস ইওর মাদার লাইক অর্থাৎ তোমার মা কেমন আছে। সুতরাং হোয়াটস ইট লাইক মিন হচ্ছে হাউ, কেমন। তো আমি জি নম্বরে বসাতে পারি যে হোয়াটস ইট লাইক লিভিং ইন হাওয়াইয়ান স্টাইল, যে তোমার হাওয়াইয়ান স্টাইল তোমার কেমন লাগতেছে, হাওয়াইয়ান স্টাইলে বসবাস করতে তোমার কেমন লাগতেছে। ইউ সিম টু বি ভ্যারি হ্যাপি, তোমাকে মনে হচ্ছে তুমি খুব সুখী। তাহলে বুঝতে পারতেছো যে হোয়াটস ইট লাইক এর মিনিংটা হচ্ছে কেমন, অর্থাৎ হোয়াটস ইট লাইকের মাধ্যমে কোনো কিছুর প্রকৃতি জানতে চাওয়া হয়। ক্লিয়ার? যাই হোক বন্ধুরা, এতক্ষণ এত ধৈর্য সহকারে আমার এই ক্লাসটি করার জন্য, আমার এই লেকচারটি শোনার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি এইচএসসি সেকেন্ড পেপারে নর্মালি 3 নম্বরে যে কোশ্চেনটা থাকে যে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজ অর ওয়ার্ড, এই ধরনের কোশ্চেন সম্পর্কে তোমাদের একটা ধারণা চলে আসছে যে প্রশ্ন কীরকম হতে পারে। আশা করি এই ধরনের কোশ্চেন তোমরা বাসায় বসে সলভ করবে। এবং তাছাড়াও যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে অবশ্যই ফেসবুকে নক করতে পারো। আমার ব্যক্তিগত ফেসবুক আইডি হচ্ছে এমডি নাহিদ হাসান মুন্না, যার লিঙ্কটি হচ্ছে facebook.com/bdnahid24 এবং স্ক্রিনে তো আমার নাম্বারটি দেখতেই পারতেছো। তোমরা যে কোনো প্রবলেমে আমাকে ফোন করতে পারো, অথবা আমার পেজে লাইক দিয়ে তোমরা পড়াশোনা সম্পর্কিত যে কোনো ধরনের ইনফরমেশন পেতে পারো। দেখা হবে নেক্সট ক্লাসে। আশা করি ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নাহিদ 24 এর সাথেই থাকবে।